হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে 5টা। আমি সানডে রাইডের জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছি। সানডে রাইড হবে আজকে। আমার একটা বন্ধু আসছে, অর্কজ্যোতি। আর একটু আগে বেরোনোর কথা ছিল, বাট আমি ঘুম থেকে উঠতে পারিনি, তাহলে হয়ে যেত। গাড়ি কোল্ড স্টার্ট হচ্ছে। এখানে যে লো দেখাচ্ছে, তো লো এখানে ওকে দেখাবে। যতক্ষণ না ওকে দেখাবে ততক্ষণ এটাকে অন রাখতে হবে। এই দেখো ওকে দেখিয়ে দিয়েছে। তো আমি এখন যাব। মেঘলা মেঘলা ওয়েদার, ভালোই লাগছে। এখন আমি পাটডানকুনি গিয়ে দাঁড়াবো। ওকে পাটডানকুনিরই লোকেশন দেওয়া হয়েছে। ভাবছি তো চন্দননগর স্ট্যান্ডে যাব, কিন্তু দোনো মনে লাগছে ওখানে যে আরও একবার ডিসকাশন করে নেবো যে কোথায় গেলে ভালো হয়। ব্যাপক ওয়েদার, একদম রাস্তা ফাঁকা, সব কিছু ফাঁকা, মানে ওয়েদার একদম। আরও সকাল সকাল উঠলে আরও দেখতে ভালো লাগতো ওয়েদারটা, বাট উঠতে পারিনি, কিছু করার নেই। আজকে এদিক থেকে যাই, বাড়িতলার দিক দিয়ে। অনেক রাত্রে গরমের জন্য ঘুমাতে পারছিলাম না। 1টা 2টো সময় ঘুমিয়েছি। 4টের সময় অ্যালার্ম দেওয়া ছিল, তো 4টের সময় উঠতে পারিনি। উঠেছিলাম, বন্ধ করে দিয়েছি, অ্যালার্ম বন্ধ করে দিয়েছি, আবার শুয়ে পড়েছি। তো আবার সেই উঠে একটু ফ্রেশ হয়ে গেলাম, হয়ে অর্ককে ফোন করলাম, বললাম যে ওই কী হয়েছে, কী হয়েছে, চল পেছনে দৌড়াবি না, দৌড়াবি না, পেছনে দৌড়াবি না, মারবো, দৌড়াবি না, এই মারবো। এদের বোঝালে বুঝে যায়, অনেক সময় বোঝে না। এখানে প্রচুর ওই শো শুয়ে পড়েছে। এটা হতে থাকে, আমার চালিয়ে চালিয়ে এক্সপিরিয়েন্স আছে। যত জোরে চালিয়ে বেরোবে এরা পেছনে দৌড়াবে, হয়তো ওদের চোট লাগবে, নাহলে তোমার চোট লাগবে। তো যখনই রাস্তায় এরা পেছনে দৌড়াচ্ছে, সবসময় দাঁড়িয়ে যাওয়াটাই ভালো। ওরা না বুঝে দৌড়ায়, তো আমরা তো বুঝি, আমাদের বেশি এটা করা উচিত না, নিজের সেফটির জন্য, ওদের সেফটির জন্য। পুরো রাস্তা ফাঁকা। ফাঁকা হলেও হবে কি, কানাইপুরের রাস্তা একদমই ভালো না, জায়গায় জায়গায় প্রচুর গর্ত, প্রচুর বলতে প্রচুর গর্ত। কানাইপুর স্কুলের সামনে চলে আসলাম, আমার হাই স্কুল। তো আশেপাশে এখান থেকে কেউ যদি দেখো কমেন্ট করো। এটা হচ্ছে দুর্গা ভবন, ব্যাংক অফ ইন্ডিয়া। যাই বলো, সকালে উঠতে একটু কষ্ট হয়, কিন্তু একবার যদি উঠে যাওয়া যায়, মর্নিংটা এরকম লাগে, তুমি আর তোমার বাইক, আর কোনো ঝামেলাই নেই। সেরকম রাস্তা অলমোস্ট ফাঁকা থাকে। আর KTM 390 জ্যামের মধ্যে চালানোর গাড়ি না, লোকাল সিটি রাইডের জন্য না। গাড়ি প্রচুর হিট হয়, তার একটাই কারণ, গাড়ির কোনো প্রবলেম না, যেহেতু হাই পিক আপের গাড়ি। এটা স্লো ক্লাচ ধরে চালালে গাড়ি হিট হবেই, এটা একটা ন্যাচারাল ব্যাপার। অনেককে দেখছি যে ইউটিউবে বলছে যে গাড়ি ওভার হিটেড হয়। ভাই, এটা তো আর মানে 100 সিসির গাড়ি না, ইকোনমিক সিরিজের গাড়ি না, যেখানে গাড়ি তুমি যেরকমই চালাও সেরকমভাবে হিট হবে না। ওই গাড়িও হিট হয়ে যায়, বাট এর ইঞ্জিন এত বড়, তো হিট তো হবেই। দেখেছো রাস্তার অবস্থা। জায়গায় জায়গায় করতে
মাদার মেরি পাবলিক স্কুল, বিশাল বড় একটা মাদার মেরি, মানে এটা কানাইপুর জল ট্যাঙ্কের এখানে। এখানে স্কুলটা অনেক বড়, সবে এখনো কমপ্লিট হয়েছে কিনা জানি না। এই আবার ক্লিয়ার আপ করেছি আর ভাই। এটা আমি খড়িয়ালের দিকে যাচ্ছি, লোকাল রাস্তা, খড়িয়াল থেকে পাঠদানপুরে মাথায় রাখা উচিত যে কতগুলো কোথায় গর্ত আছে। মোটামুটি আমাদের ডিসিশন আছে, এত চন্দননগর বেড়ে গেছে রাস্তায়, যদি কিছু প্ল্যানে চেঞ্জেস হয় কোনোভাবে মনে থাকে না, পুরো রাস্তা খারাপ, পুরো রাস্তা খারাপ। তো দেখা যাক, নতুন সরকার এসেছে, যদি তারা রাস্তার কিছু ডেভেলপমেন্ট করে ভালো লাগবে। কারণ কোন্নগর বাদ দিয়ে মোটামুটি আমি সব জায়গাতেই দেখি রাস্তা খুবই ভালো। কোন্নগর এদিকে রিসরারও খারাপ বলবো না, ভালোই। এদিকে হিলমোটরটা একটু খারাপ জায়গায় জায়গায়। বাকি আমি যত জায়গায় দেখেছি রাস্তা খুব, যেমন উত্তরপাড়া চকাচক রাস্তা, শ্রীরামপুর রাস্তা অলমোস্ট ভালো যতটা আমি দেখেছি। ওইদিকে তো কোনো চন্দননগর চুচুড়া তো কোনো কথাই নেই, সবসময় রাস্তা টিপটাপ থাকে। তো আমরা ট্যাক্স দিচ্ছি রাস্তায়, রাস্তা ঠিক হওয়াই উচিত, ঠিক করা উচিত। দেখো পুরো রাস্তা খারাপ। অলমোস্ট পাঠদানপুরিতে চলেই এসেছি। দেখো সব আলো হয়ে গেল, বাড়ি দিয়েই বেরোলাম, পুরো অন্ধকার ছিল, এখন 50% আলো ইনক্রিজ হয়ে গেছে। যা, হ্যান্ড গ্লাভস আনতে ভুলে গেলাম, হ্যান্ড গ্লাভস রেডি করা ছিল, আনতে ভুলে গেলাম। তাড়াহুড়োয় বেরিয়েছি, যেহেতু বললাম ঘুমিয়ে পড়েছিলাম। ঠিক আছে, হ্যান্ড গ্লাভস ছাড়াও চলে যাবে। আমার কাছে একটা প্রো বাইকারের হ্যান্ড গ্লাভস আছে, যেটা মোটামুটি 2018 নেওয়া, কিন্তু এখনও অনেক খুব ভালো চলছে। হ্যান্ড গ্লাভসটা থাকলে হাতের জন্য ভালো লাগতো, নাহলে হাতের এই জায়গাগুলোতে ব্যথা হয় খুব, যেহেতু অ্যাগ্রেসিভ পয়সার গাড়ির বসার। আজকে অলমোস্ট গাড়িটা 11 দিন হলো আমি ডেলিভারি নিয়েছি, নাম্বার প্লেট এখনো হয়নি, স্টিল নাও, দেখি কবে দেয় নাম্বার প্লেট। পাঠদানকুনি চলে এসেছি, মোটামুটি ও ওই পারেই আসবে, আমি ওপারে চলে যাই। ওকে এই লোকেশন দিয়েছি, শান্তি টেলিকমের। অর্ক আসেনি এখনো, অনেকটা দূরে থাকে, বেলুড়ে থাকে। ততক্ষণ দেখো গাড়িটা কেমন লাগছে, চকচক করেই রাখি, মানে আগের দিন ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, মানে জাস্ট চাকাগুলো, এমনি তো নোংরা হয়নি। গাড়িটার আলাদাই অ্যাগ্রেসিভ লুক লাগে সাইড থেকে, যে কোনো সাইড থেকে, আমার তো সব দিক দিয়েই ভালো লাগে। আর এটার গ্রাফিক্স আলাদাই, ডিউক 390R। আমার বেশি অরেঞ্জ পছন্দ না, আমার এটাই ভালো লেগেছে, ব্ল্যাকের মধ্যে একটু একটু অরেঞ্জ। ফোন করে দেখি। তো অর্ক ফাইনালি এসে গেছে। গুড মর্নিং। দারুণ হেলমেট, যেরকম হেলমেট সেরকম গাড়ি, কালার আলাদাই। এদিক দিয়ে দেখিয়ে দিই, সেই লাগছে। ভাই সকাল সকাল চলে এসছে। অর্কের গাড়ি এটা, রাইডিং পশ্চার আলাদাই, আউটফিট, রাইডিং পশ্চার। তোমার গাড়ির কালারটা দারুণ। তো সকালে এত লরি দিল্লি রোডে থাকে না। আজকে হাওয়াটা কেমন লাগছে, মানে মাইকে কেমন আওয়াজ আসছে দেখতে হবে। আজকে অন্যভাবে মাইকটাকে ইউজ করেছি, মানে অন্যভাবে সেট করেছি। তো আগের দিন ভালো এয়ার নয়েজ আসছিল, কিছুটা এডিটের পরে রিডিউস হয়ে যায়, বাট যে সাউন্ডটা আমি এক্সপেক্ট করছি সেটা এখন আনতে পারিনি। এটা টোটালি আমার সেটিংয়ের ওপরের ব্যাপার।
দেখি স্পিড মিটারে কত দেখায় আমার। 80 দেখাচ্ছে, 70-80 ছিল, 58 দেখাচ্ছে কি করে? মেশিন খারাপ আছে, ওই পুলিশ আছে। আর কি মামাই হয়। দেখো আমি এরকমই, এইভাবেই কথা বলি, কেউ কিছু মনে করো না। এই ক্রুজ কন্ট্রোলটা দেখাই, দেখো আমার 3rd গিয়ারে আছে, 4th গিয়ারে দিলাম। তো এটা হচ্ছে ক্রুজ কন্ট্রোলের বাটন, এটাকে অন করবে। ওপরে দেখো ইয়েলো হয়ে গেল। এবার এইখানে নিচে প্লাস, লেফট সাইডে প্লাস মাইনাস আছে, মাইনাসটাকে একবার ক্লিক করব, এটা লক হয়ে গেল। এবার 60-এ চলবে, আমার হাত ধরার কোনো দরকারই নেই, গাড়ি আমার এরকমই চলতে থাকবে যতক্ষণ না তুমি ব্রেক করছো বা কিছু করছো। পেছনে গাড়ি ছিল বলে তাই। ক্রুজ কন্ট্রোল খুবই একটা কাজের, একটা হাত ব্যথা হয়ে গেলেই এরকমভাবে, যেহেতু গ্লাভস পরিনি কোনো অসুবিধা নেই। অর্ককেও দেখাই ক্রুজ কন্ট্রোল, ভালো। এত টাকা খরচা করা হয়েছে এই কারণে, এই ফেসিলিটিগুলোর জন্যই। তো এগুলো জ্যামে বা লোকাল রাস্তায় করার কোনো প্রয়োজন নেই, বা কোনো এর ইউজেসও নেই। মোটামুটি 40 স্পিডের উপরে, আর কত তোমার কি বলে এটাকে, যা কি বলে ভুলে যাচ্ছি, আরপিএম, সরি, কত আরপিএমে উপরে উঠলে তবে এটা কাজ করে। যখন এখন টোল আছে, জানি না এখানে হয়তো বন্ধ করতে হবে, করে দিই, করতে হবে কি। বিস্কুট বিস্কুট গন্ধ আসছে, আশেপাশে কোথাও বিস্কুটের কারখানা আছে হয়তো। সকাল সকাল গন্ধটা ভালোই লাগছে, খারাপ লাগছে না। বাম্পার, সামনে যে জায়গাটা আসছে ওই জায়গাটা ভিউটা খুব সুন্দর, করতে পারবো। তো আমার যেরকম ইচ্ছা আছে, লক্ষণপুর, উদয়নারায়ণপুর, দীঘা, এই জায়গাগুলো যাব, ভিডিও করবো ভালোভাবে। আরও অনেক জায়গা যেগুলো আমি জাস্ট মাথায় আসলো তোমাদের বললাম, জাস্ট তোমাদের জন্য একটুখানি ফিল দেওয়ার জন্য। সেটা অর্ক ভাববে কি হলো, ছেলেটা পাতলা হয়ে গেল নাকি, হট করে টেনে নিল। যাই হোক, একটু ফিল নিলাম সকাল সকাল। বাস, ছোট ছোট বাচ্চারা স্কেটিং করছে, মায়েরা গাইড, মা বাবা গাইড করছে। আচ্ছা, ছোট ছোট বাচ্চারা না, এটা কারো কম্পিটিশন চলছে, ছোট ছোট। তো পেছন দিক দিয়ে দেখাই, এবারে কোনো কম্পিটিশন চলছে আমার মনে হচ্ছে। বাহ, সুন্দর। যাই হোক, ফার্স্ট টাইম দেখলাম আমি, মানে এই রোডের উপরে, সামনেও কিছু বাচ্চা আছে, ভালো লাগে সকাল সকাল। আমার ছোটোবেলাতে ইচ্ছা ছিল আমি স্কেটিং করব, আমার ছেলেরও তাই ইচ্ছা। আমার ছেলের বয়স 6 বছর হয়ে গেল, তো ও খেলনার দোকানে বা কোথাও স্পোর্টস দোকানে গেলে দেখে, বাট আমাদের কারোরই হয়ে ওঠেনি। খুব তাড়াতাড়ি একটা স্কেট বোর্ড কিনবো। তো এখানে প্রচুর রকমের, আচ্ছা, গাড়ি চালাতে চালাতেও মোড চেঞ্জ করা যায়। এ দেখো, স্ট্রিটে আছে, জাস্ট হালকা করে ট্র্যাকে করে দাও, এটা অ্যাক্টিভ হয়ে গেল ট্র্যাক মোড। এবার ট্র্যাক মোডে চলছে। ওকে জিজ্ঞাসা করি কি বলছে। একটু টেনে দেখলাম, একটু টেনে দেখলাম, আজকে ওয়েদারটা দারুণ আছে। আর একটু সামনে গেল, অত গাড়িটা ব্যাক থেকে হেভি লাগছে, ক্লিয়ার লুক। অ্যাপাচি আমারও পছন্দ, মানে কেটি, সরি, টিভিএস কোম্পানির গাড়ি আমারও পছন্দ, যেহেতু আমার ফার্স্ট গাড়ি অ্যাপাচি 200 ছিল, তো খুব ভালো। মেঘলা ওয়েদার, যত ওয়েদার ভালো বা ন্যাচারালি ওয়েদারটা ভালো দেখতে লাগবে, তত করতেও সুবিধা, এডিট করতেও সুবিধা, সিনেম্যাটিক টোন অ্যাড করতে সুবিধা হয়।
না হলেও আমি করে নেবো, সেটা না, চাপ নেই। শাওড়াফুলি 3 কিলোমিটার, বর্ধমান 87 কিলোমিটার, তারকেশ্বর 35 কিলোমিটার। ফাইনালি আমরা চন্দননগরে ঢুকে গেছি। তো চারিদিকে আম গাছ আর আম গাছ, জঙ্গল, রাস্তাটা খুব সুন্দর। আর একটা আছে সামনে, স্টেশনের উপর থেকে যায় এরম ভাবে, রাস্তাটা হেভি না? ওহো, ভাই ফর্মে চলে এসছে ভালো ব্রিজ থেকে। তো আমরা ফাইনালি চন্দননগরের মধ্যে চলে এসেছি। এবার বলছি কাকা, স্ট্যান্ড রোড যাবো কোন দিক দিয়ে? ডান দিকে? বাঁ দিকে? আচ্ছা, বাঁ দিকে। হালকা হালকা আমিও চিনি, ঠিক আছে, এবার অনেকদিন আসিনি না। হ্যাঁ, যেটা বলছিলাম, চন্দননগরের রাস্তা দেখো, চন্দননগরের রাস্তা, এগুলো চন্দননগরের লোকাল রাস্তা। কবে আমাদের কোন্নগরে এরকম লোকাল রাস্তা এরকম সবসময় এরকম চকচকে থাকবে, ওইটা নিয়ে ভাবনা চিন্তা। ঠিক ঢুকলাম তো, করে নেবো। কত সুন্দর দেখো, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা আজকের না, আমি যতদিন ধরে চন্দননগরে আসছি, লাস্ট 13-14 বছর ধরে চন্দননগরের রাস্তা এরকমই। তো ফাইনালি স্ট্যান্ডে পৌঁছে গেছি আমরা। এই যে ভাই আমাদের দেখে খিচকে গেছে, সরি। স্ট্যান্ড ঘাট চলে এসেছি আমরা, একটু ফাঁকা পেলে ভালো হবে। চলো একটা রাইড মেরে আসি স্ট্যান্ডের, দেন কোথাও বসা যাবে। এই যে অ্যাম্বিয়েন্সই আলাদা, যতবারই আসি ততবারই ভালো আসে। এমনি নর্মাল যখন আমি এখানে তাইকোন্ডো মানে তাইকোন্ডো প্র্যাকটিসে আসতাম সুমিত স্যারের ক্লাবে, তো তখন এমনি আসতাম। তারপরে ফটোশ্যুটের জন্য এসেছি অনেকবার। দেখছো ভিউ দেখো, এটা হচ্ছে স্ট্যান্ড, এর জন্যই মানুষ এত দূর দূর থেকে আসে। আমি এখানেই দাঁড়াবো। ফাইনালি, হ্যাঁ রাখো না।
কাকা দিল্লি রোডে উঠবো, দিল্লি রোডে সোজা। হ্যাঁ হ্যাঁ। ফাইনালি চন্দননগর স্ট্যান্ড আমাদের ঘোরা হয়ে গেছে। এখন বৈদ্যবাটি স্টেশন পার করে দিল্লি রোডে কানেক্ট করব, যে মেট্রো ট্রেনে চালাবো, কারণ রোদ্দুরটা অনেক উঠেছে। আর আমার একটা তো এখন প্রবলেম আছে, ডকুমেন্টেশনটা, যেটা মানে গাড়ি তো এখন ইয়ে নেই আমার কাছে, তো খুব ভয়ে ভয়ে চালাতে হচ্ছে। বাট দেখো, সানডে রাইড করতেও ইচ্ছা করে, আর আমাকে তোমাদের জন্য কন্টেন্টও দিতে হবে, তো এর জন্যই বেরিয়ে পড়লাম। উইশ মি লাক, ঠাকুর ঠাকুর করে ঠিকঠাক বাড়ি পৌঁছে গেলেই হলো। রোদ্দুরটা অনেক উঠেছে, আর ব্ল্যাক টি শার্ট পরে আছি, এতে গরমটাও লাগছে অনেক। অর্ক পেছনে আসছে, অর্ক স্ট্যান্ডে আসেনি বললো এর আগে, তো অর্করও ভালো ঘোরা হয়ে গেল। এই রাস্তাটা খুব সুন্দর। আমি ক্যামেরার অ্যাঙ্গেল ভিউটা চেঞ্জ করেছি, অ্যাঙ্গেল ভিউটা, তো দেখবো এটা কেমন লাগছে। এইটা যদি ভালো লাগে, এটা ওয়াইড অ্যাঙ্গেলটা মানে আকাশের দিকে এটা অনেকটা বেটার। আমি ইউটিউবে দেখলাম, একটা ফরেনার ইউটিউবার আছে, মোটর ব্লগিং করে, তো তারই কাজ দেখা। চারিদিকে আমবাগান আর আমবাগান, কি সুন্দর আম হয়েছে। হাত ব্যথা হয়ে গেল। হাই রোডে উঠেই ক্রুজ কন্ট্রোলটা অন করে দিতে হবে। আমি কিছু গাড়ির টেকনিক্যাল ভিডিও নিয়ে আসবো সামনের সপ্তাহের মধ্যেই, যে এর স্পেসিফিকেশান যেগুলো আছে, টিএফটি ডিসপ্লেতে কী কী মোড আছে, এইগুলো বেশির উপরে আসবো, টেকনিক্যাল ডিটেলস ভিডিও। আপাতত তো আমারও সেরকম একটা জানা নেই, তো ওর জন্য আমিও বললে কম বেশি ভুল হবে, তো একটু নলেজ নিয়েই ভিডিওটা করা উচিত। গাড়িটা যেন কেমন ব্যাক টানছে, ইয়ার হাই বা কমের জন্য নাকি বুঝতে পারছি না। ফাইনালি দিল্লি রোড চলে এসেছি, দেখে সাবধানে আস্তে করে বেরোতে হবে। চলছে পয়সা তো লেগেছে, বাট স্যাটিসফ্যাকশন আছে 200%। মা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো, কোথায় কোথায় কেমন, কোন লোকেশনটা ভালো লেগেছে। আজকে খুব সুন্দর সুন্দর লোকেশনে গিয়েছিলাম তোমাদের জন্য, সকাল সকাল ঘুম নষ্ট করে সব কিছু করে। আমার রাইডের জন্য গেছিলাম, তোমরাও যাতে দেখো। আর আমার চ্যালেঞ্জ খুবই ছোট নতুন, মানে চ্যালেঞ্জটা আমার 2014 মানে যেরকম আমি তোমাকে আগেও বলেছি যে জিমেল যেরকম খোলা হয়েছিল সেরকম খোলা হয়েছিল, আমি মাঝে মাঝে যা ইচ্ছা দিতে থাকতাম। বাট অ্যাজ এ সিরিয়াস মোটো ব্লগার হিসাবে আমি চ্যানেলটাকে আপগ্রেড করতে চাইছি, তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো।
উচ্চারণটা হয়তো তুতলে গেছে, আমি অতটা পরিষ্কারভাবে বলতে পারি না। ভালো কি লাগলো খারাপ কি লাগলো কমেন্ট করে বলো, এটাই আমার বুঝতে সুবিধা হবে যে আমি কি ইমপ্রুভ করতে হবে কি ইমপ্রুভ করতে হবে না। আর তৃতীয় একটু শেয়ার করে দিও, ভালো লাগবে যদি ভালো লাগে তখনই। আর না হলে কমেন্টে বলতে পারো যে কন্টেন্ট কেমন কি লাগলো কি, মানে তখনই পছন্দ মানে ভালো লাইক করো বা কমেন্ট করো, মানে কমেন্ট তো করোই ভালো লাগুক চাই না লাগুক। আর সাবস্ক্রাইব করলে কি হবে, আমি আস্তে আস্তে একটু মোটিভেশন পাবো ভিডিও বানানোর, এইটুকুই, তেমন কিছু না। বাকি আরও সামনে আর যেতে যেতে আরও কিছু ফুটেজ নেবো, এনজয় করো। ঢুকে গেছি বাড়ি, অলমোস্ট চলে এসেছি। আমার বাড়িতে মিরপুরের মসজিদ রয়েছে আর সামনে বাস, আস্তে আস্তে বেরিয়ে যাই। হ্যাঁ, তো মিরপুরেও আমার অনেক বন্ধুরা থাকে স্কুলের। তো এই ডান দিকে আসিফ বলে একটা ছেলের বাড়ি, আমরা আসতাম ছোটোবেলায়, ওর সাথে দেখা হতো। আর একটু বেরোলেই আমাদের বাগানতলা মাঠ চলে আসবে, ওখানে ভিউটাও খুব সুন্দর, মানে খুবই সুন্দর। আগে আমরা দৌড়াতে আসতাম এখানে, আমার বাড়ির ওই মাঠ দিয়ে একদম দিল্লি রোডের মুখ অব্দি আসতাম, দৌড়ে আসতাম, দৌড়ে যেতাম। তখন ফিটনেস ছিল, আর কিছু না থাকুক। এখন ফিটনেসও নেই, আর কিছু তো বাদই দাও, কিছুই নেই। মিরপুর ইয়ংস্টার ক্লাব মনে হয় লেখা ছিল, পড়তে পারলাম না। অলমোস্ট মাঠে এন্টার করছি, মানে মাঠের রাস্তাটা এন্টার করছি। এখানের ভিউ খুবই সুন্দর। কিন্তু মাঠের রাস্তাটাও ভীষণ বরবাদ করে দিয়েছে। কোন্নগরে আসলে বোঝা যায় যে আমি কোন্নগরে এসেছি, আর কিছু দিকে না হোক রাস্তা দেখে তো বোঝাই যায়। বালি উঠে রয়েছে, এটা শুধু কোন্নগরেই পাওয়া যাবে, আর অন্য কোথাও না। সবাই এনসিসি করছে। গাড়ি হিট হয়ে গেছে, বললাম লোকালে চালালে এই গাড়ি হিট হবেই, কিছু করার নেই। এটা লোকালে চালানোর গাড়ি না, তো ভেবে লাভ নেই। হাই রোডে যতই চালাও কোনো হিট হয় না, লোকালে চালালে হিট হবেই। আজকে আমি কিছু সিনেম্যাটিক শট নিয়েছি, তো সেগুলোকে অ্যাড করব। আর আমি প্রথমে প্রথমে খুব থেমে থেমে মানে কথা বলছি, আস্তে আস্তে হ্যাবিট হয়ে যাবে যে যা বলার একসাথেই বলতে হবে। এগুলো কেটে কেটে অ্যাড করে দেওয়া যাবে, সেটাও সমস্যা না। কেন অন হয়ে যাচ্ছে?
সিটটা একদম শক্ত, সিটটাকে অ্যাডজাস্ট করতে হবে, গাড়ির অনেক কিছুতেই খরচা করতে হবে। ফাইনালি পাড়ায় চলে এসেছি। তো এখন একটু অর্কজোর দিকে নিয়ে এসেছি অনেকদিন পর, ও বছরখানেক পর আসছে আমার বাড়িতে। তো দেখা যাক